মাত্র 40 মিনিটে তোমাকে নাউন থেকে যা যা পড়াবো এটা মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশনে কমন আসবেই আসবে। বাংলাদেশের শুধু মিডিয়া অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন না, যত জায়গার যত পরীক্ষা আছে, এমনকি বিসিএস পরীক্ষা থেকে শুরু করে যে কোনো সরকারি চাকরির পরীক্ষা, এটা আপনার কমন আসবে। ঠিক আছে, তো চলেন শুরু করি। প্রথমে আসো নাউন। তাহলে নাউন বুঝতেই পারতেছো যে নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম, তার মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন হচ্ছে জাহাঙ্গীর, জিম, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, টিম, গোল্ড, অনেস্টি, এগুলা প্রত্যেকটা শব্দ দিয়েই কোনো না কোনো ভাবে হচ্ছে নাম বোঝাচ্ছে। এই জন্য এগুলাকে কি বলে? এগুলাকে হচ্ছে তোমার নাউন বলে। ঠিক আছে, ওকে। তাহলে আসো প্রথমে দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ অর এন। আচ্ছা বলো, অ্যাডজেক্টিভ এটা কি একটা পার্টস অফ স্পিচের নাম না? অ্যাডজেক্টিভ এটা কিন্তু একটা পার্টস অফ স্পিচের নাম। এই জন্য পার্টস অফ স্পিচের নাম বোঝাচ্ছে দেখে অ্যাডজেক্টিভ নিজে হচ্ছে একটা নাউন। বা ধরো দা ওয়ার্ড নাউন ইজ এ, নাউন দিয়ে কি বোঝায়? একটা পার্টস অফ স্পিচের নাম বোঝায়, তার মানে নাউন শব্দটা নিজেও কি নাউন। তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো প্রত্যেকটা দিয়ে পার্টস অফ স্পিচের নাম বোঝায়, বা নাউন প্রোনাউন দিয়েও পার্টস অফ স্পিচের নাম বোঝায়। এই জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে দেখছো এগুলো কতবার আসছে এই প্রশ্নটা। এবার আসা হচ্ছে নাউন। নাউন প্রধানত কত প্রকার? প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন শব্দের অর্থ কি? আচ্ছা, কংক্রিট নাউন শব্দের অর্থ হচ্ছে কংক্রিট মানে হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক, অর্থাৎ যাকে হচ্ছে দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, বা যাদের ঘ্রাণ বা স্বাদ নেওয়া যায়, এগুলাকে বলা হচ্ছে কংক্রিট নাউন। মানে যাকে দেখতে পারবা, স্পর্শ করতে পারবা, অথবা কানে শুনতে পারবা, অথবা ঘ্রাণ নিতে পারবা নাক দিয়ে, ঠিক আছে, এবং স্বাদ নিতে পারবা জিহ্বা দিয়ে, এরকম টাইপের কোনো জিনিসকে তোমার বলে হচ্ছে কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা হচ্ছে গুণবাচক বা ভাববাচক বিশেষ। অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা এমন কিছু নাউনকে বোঝায় যেগুলো আসলে হচ্ছে কাজের নাম বুঝায়, দোষ গুণ বা কাজের নাম বুঝায়। এগুলাকে তুমি আসলে স্পর্শ করতে পারবা না, দেখতে পারবা না, শুনতে পারবা না, জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারবা না, বা নাক দিয়ে ঘ্রাণও নিতে পারবা না, শুধু এগুলাকে অনুভব করতে পারবা। যেমন অনেস্টি, সততা, তুমি না এটাকে চোখ দিয়ে দেখতে পারতেছো, না এটাকে কান দিয়ে শুনতে পারতেছো, না নাক দিয়ে ঘ্রাণ নিতে পারতেছো, না জিহ্বা দিয়ে অনেস্টি টেস্ট করতে কিরকম, খেয়ে দেখি তো কেমন লাগে, এটাও তুমি করতে পারবা না। তুমি কি করতে পারবা? সততা, তুমি শুধুমাত্র অনুভব করতে পারবা। তাহলে যে সমস্ত নাউনকে শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেগুলোকে হচ্ছে তোমার দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, বা গ্রান স্বাদ সবই নেওয়া যায়, সেগুলো হচ্ছে কংক্রিট নাউন। যেমন বয়, সং, ফ্লাওয়ার, মিল্ক, এগুলো হচ্ছে কংক্রিট নাউন। আর সফটনেস, স্মাইল, ওয়েলথ, সাইলেন্স, এগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা, তার আগে একটু আমরা জাস্ট বলি, আমাদের কিন্তু একটা অফলাইন কিন্তু আমরা শুরু করতেছি। ঠিক আছে, ডিএস অফলাইন, তোমরা জানো অলরেডি। তো মেডিকেল অ্যাডমিশনের হচ্ছে যারা আছো তাদেরকে নিয়ে আমরা মূলত হচ্ছে অফলাইনটা, ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশন নিয়ে। তো সেখানে হচ্ছে বেশ কিছু ফ্রি পরীক্ষা আছে। পরীক্ষাটা হচ্ছে 25 তারিখে একটা ফ্রি পরীক্ষা, 30 তারিখে একটা ফ্রি পরীক্ষা, 2 তারিখে একটা ফ্রি পরীক্ষা, 4 তারিখে একটা ফ্রি পরীক্ষা, 5 তারিখে একটা ফ্রি পরীক্ষা। ঠিক আছে, তো এই ফ্রি পরীক্ষা আমি প্রথম কমেন্টে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। তুমি এসে আগের হয়ে যাওয়া যদি পরীক্ষাগুলো তুমি মিস করেও থাকো, তুমি পরীক্ষাগুলোর হচ্ছে প্রশ্ন নিয়ে যেতে পারবা, ফ্রি প্রশ্ন নিয়ে যেতে পারবা। তুমি হচ্ছে এখানকার ফ্রি ওয়েমার নিয়ে যেতে পারবা, সাজেশন নিয়ে যেতে পারবা, নিয়ে তুমি বাসায় বসে পরীক্ষা দিতে পারবা। ধরো তুমি এই ভিডিওটা ডিসেম্বরের 2 তারিখে দেখতেছো, তুমি দেখে চিন্তা করলা যে ভাই এর আগে তো জিকে ইংলিশের একটা পরীক্ষা হয়ে গেছে, বায়োলজির একটা পরীক্ষা হয়ে গেছে, আর এই প্রত্যেকটা পরীক্ষায় হচ্ছে খুবই 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 ইউনিক পরীক্ষা। যেমন জিকে ইংলিশের পরীক্ষা হবে শুধু বিসিএস, ডিইউ, ম্যাট এবং ড্যাটের প্রশ্নের উপরে। বায়োলজির পরীক্ষা হবে সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ছক এবং উদাহরণের উপর। কেমিস্ট্রির পরীক্ষা হবে শুধু নামধারী বিক্রিয়া, তাপমাত্রা, প্রভাবক, ছক, বৈশিষ্ট্য এবং হ্যান্ড ক্যালকুলেশন উপযোগী ম্যাথের উপরে। ফিজিক্সের প্রশ্নগুলো হবে হচ্ছে সূত্র, একক, মাত্রা, বৈশিষ্ট্য, হ্যান্ড ক্যালকুলেশন উপযোগী ম্যাথ। আর 5 তারিখে পরীক্ষা হবে হচ্ছে শুধু অনুশীলনী এবং মেডিকেল প্রশ্ন ব্যাংকের উপরে। এগুলো শেষ মুহূর্তে তোমার মেডিকেল প্রিপারেশনটাকে অন্য লেভেলে হচ্ছে নিয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি পরীক্ষা, এবং এটা কেন? আমাদের ডিএস এর অফলাইন ব্রাঞ্চের জন্য প্রথমবারের মতো। তো তুমি হচ্ছে এই তারিখগুলোতে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে যে কোনো সময় এসে প্রশ্ন, ওএমআর, সাজেশন নিয়ে যেতে পারবে। এবং প্রত্যেকটা পরীক্ষার দিন ওই সাবজেক্টের স্পেশাল সাজেশন থাকবে, যেখান থেকে ইনশাল্লাহ তুমি মিডিয়া অ্যাডমিশনে 90% প্লাস কমন পাবা। গতবারও কমন আসছিল আমাদের এরকম সাজেশন থেকে, এবারও পাবা অফলাইনে। ঠিক আছে, ফার্মগেট ব্রাঞ্চের জন্য ঠিকানাটা একটু বলে দিই। আনন্দ সিনেমা হলের বিপরীতে 104 ক্যাপিটাল সুপার মার্কেট।
ঠিক আছে, আনন্দ সিনেমা হলের বিপরীত গেটে দেখবা যে 104 ক্যাপিটাল সুপার মার্কেট, ওই সুপার মার্কেটের 104, এখানে আসলেই হচ্ছে হবে। এটা ফোকাসের বিল্ডিং, ওই বিল্ডিং এ ফোকাসও আছে। সো যাদের চিন্তা অসুবিধা হবে সেটা করতে পারো। সাথে দেখো ফোন নম্বর দেওয়া আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদি আসো এই ফোন নম্বরে যদি কোনো কারণে না চিনো, এই 2টা ফোন নম্বরে ফোন করো। ঠিক আছে, এই যে 2টা ফোন নম্বর আছে। ওকে, তো এই তো একটু বলে দিলাম অফলাইন, এই জন্য খুবই এক্সাইটেড আমরা। চলো তাহলে নাউন হচ্ছে মোট 5 প্রকার, অর্থাৎ এই যে আমরা মাত্র বললাম কংক্রিট নাউন, কংক্রিট নাউনকে হচ্ছে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, 4 ভাগে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হচ্ছে একটাই অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে সব মিলায় হচ্ছে নাউনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আসো এরপরে দেখো an antonym of abstract is, আচ্ছা abstract এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ তাহলে কি হবে? কংক্রিট। ওই যে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্টের বিপরীত শব্দ কি হবে? কংক্রিট হবে। ঠিক আছে, এটা তুমি অলরেডি বুঝে ফেলছো। আচ্ছা এবার আসো প্রপার নাউন। তাহলে প্রপার নাউন হচ্ছে তোমার মূলত ক্যাপিটাল লেটার সূচিত, ক্যাপিটাল লেটার দিয়ে সূচিত হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, এগুলোর নিজস্ব নামকে হচ্ছে তোমার প্রপার নাউন বলে। ঠিক আছে, বুঝতেই পারতেছো? তার মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং এগুলো একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, এগুলার নিজস্ব নাম বোঝাচ্ছে। যেমন বাংলাদেশ একটা দেশের নিজস্ব নাম, করিম একটা মানুষের নিজস্ব নাম, রবীন্দ্রনাথ, ঢাকা, তারপরে দা পদ্মা, তারপরে হচ্ছে রোম, আফ্রিকা। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট নাম, তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউনের পূর্বে সাধারণত হচ্ছে দা বসে না, তবে এখানে কিছু ব্যাপার আছে। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক, এই সমস্ত নাম যদি প্রপার নাউন হয় তাহলে এদের পূর্বে দা বসে। যেমন পদ্মা বিখ্যাত একটা নদীর নাম, এই জন্য তার আগে দা বসছে। তাহলে বিখ্যাত নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, বিখ্যাত অট্টালিকা, জাহাজ, এরোপ্লেন, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, এগুলা প্রপার নাউন হইলেও এগুলোর আগে দা বসে। আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে দা বসে না, যেমন দা রাহাত হবে না কিন্তু, বুঝছো? তাহলে প্রপার নাউনের আগে সাধারণত দা বসে না, তবে এই সব সিচুয়েশনে হচ্ছে দা বসে। তাহলে আর্টিকেলেরও কিছু বেসিক জিনিস তুমি শিখে ফেললা। ওকে, তো চলো তাহলে দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গার নির্দিষ্ট নামকে কি বলে? প্রপার নাউন। তাহলে দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড প্রপার নাউন। দেখছো, এটা পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসছে। এবার দেখো, উইচ অফ দ্য ফলোয়িং নাউন্স ইজ নট এ প্রপার নাউন। আমি কিন্তু এই লেকচার নোটটা দিয়ে দিব, কমেন্টে দিয়ে দিব, তোমরা এখান থেকে ডাউনলোড করো, একবার করে রিভিশন দিতে পারবা। ক্লাসের পাশাপাশি একবার করে দেখলা, তাহলে রিভিশনটা আরও দুর্দান্ত হবে। লেকচার নোটটা প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর অফলাইন ব্রাঞ্চে যদি ফ্রি পরীক্ষা দিতে চাও তার রেজিস্ট্রেশন লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং নাউন্স ইজ নট এ প্রপার নাউন, বলছে এই 4টার মধ্যে প্রপার নাউন কোনটা না। দেখো, সানডে এটা একটা বারের নাম, তাহলে এটা একটা প্রপার নাউন। ঢাকা একটা জায়গার নাম, কবির একজন ব্যক্তির নাম, এই 3টাই হচ্ছে প্রপার নাউন। কিন্তু টিম মানে কি? দল, অর্থাৎ অনেকগুলা মানুষ মিলে একটা দল তৈরি করে, এটা আসলে প্রপার নাউন না। এটা কি নাউন? কালেকটিভ নাউন। তো টিম আসলে কালেকটিভ নাউন, এই জন্য হচ্ছে এটা প্রপার নাউন নয়। ওকে, দ্য পদ্মা ইজ এ রিভার, তাহলে চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড আছে এখানে। দ্য পদ্মার নিচে হচ্ছে দাগ, তাহলে এটা একটা নদীর নাম বোঝাচ্ছে, তো বুঝতেই পারতেছো প্রপার নাউন। একদম সহজ ভাই, দুনিয়ার সবচেয়ে সহজ প্রশ্ন। এবার আসো কমন নাউন। কমন নাউন কি? তাহলে যে সকল নাউন দ্বারা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝে, অর্থাৎ এটা দিয়ে এখন আর নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তুকে বোঝাবে না। যেমন রাহাত দিয়ে শুধু আমাকে বোঝাচ্ছে, কিন্তু আমি একজন মানুষ, ধরো আমাকে যদি কেউ এখন ডাকে এই মানুষ তাকাও, তাহলে আমি কিন্তু পিছনে তাকাবো। তাহলে যে সকল নাউন দ্বারা আসলে এখন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সবাইকে বোঝায়। যেমন মানুষ বললে পৃথিবীর সকল মানুষ কিন্তু আসলে বোঝায়, এক জাতীয়। তারপরে হচ্ছে তোমার ধরো হচ্ছে বয়, পৃথিবীর সকল বালককে বোঝায়। গার্ল, পৃথিবীর সকল বালিকাকে বোঝায়। স্টুডেন্ট, পৃথিবীর সকল ছাত্রছাত্রীকে হচ্ছে বোঝায়। টিচার, পৃথিবীর সকল শিক্ষক শিক্ষিকাকে বোঝায়। তাহলে যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কারো নাম না বুঝিয়ে এক জাতীয় সবাইকে বোঝায় তাদেরকে হচ্ছে কমন নাউন বলে। যেমন ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ডক্টর, বুক, পেন্সিল, পেন, ক্যান্ডেল, কাউ, শিপ, এলিফ্যান্ট, ফিশ, রিভার, ফ্লাওয়ার, বি, রবার, সোলজার, কিং, ক্যাপিটাল, সিটি, রিং, কান্ট্রি, টেবিল, চেয়ার, এগুলো সব হচ্ছে তোমার কমন নাউন। তো চলো আমরা একটু দেখি। এ নাউন দ্যাট নেমস, ঠিক আছে, একটু দেখতে হবে। এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পার্সন, প্লেস অর থিং। জেনারেল ক্লাস মানে কি? অর্থাৎ ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নাম বোঝায়, তাহলে এটাকে কি বলবো? অবশ্যই কমন নাউন বলবে। এটা বাংলাদেশ ব্যাংকের চাকরি পরীক্ষায় আসছিল। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? আচ্ছা, রিভার দিয়ে পৃথিবীর সকল নদীকে বোঝায়।
রিভার দিয়ে পৃথিবীর সকল নদীকে বোঝায়, তাহলে পৃথিবীর সকল নদীকেই বোঝাচ্ছে, তাহলে এটা কমন নাউন। পৃথিবীর সকল নদীর হচ্ছে কমন নাউন রিভার। আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, তাহলে বলো আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, বলো এই ভয়েসটা হচ্ছে কি হবে? ওকে, এটা হচ্ছে হাই স্কুল ইংলিশ গ্রামার থেকে হচ্ছে আমরা নিছি আর কি, বুঝছো? রেন অ্যান্ড মার্টিনের একটা বই আছে ইংলিশে, ঠিক আছে, গ্রামারের জন্য, যেটা বিসিএসও পড়ানো হয়। রেন অ্যান্ড মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামার থেকে হচ্ছে নেওয়া হয়েছে, একটা চমৎকার একটা প্রশ্ন, ঠিক আছে। ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর, কণ্ঠস্বরকে তুমি কিন্তু কানে শুনতে পারো। দেখো এটা অনেকেই দাগাবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে ভাই দেখা যায় না, স্পর্শ করা যায় না। না, আমি কি বলছি, কংক্রিট নাউনের বৈশিষ্ট্য হচ্ছে তাকে কান দিয়ে শোনা গেলেও সেটা কংক্রিট নাউন হবে। তাহলে দেখো ভয়েস, কণ্ঠস্বর, তুমি এটাকে কান দিয়ে শুনতে পারতেছো, তার মানে এটা কংক্রিট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। মানুষের কণ্ঠস্বর কান দিয়ে শোনা যায়, তার মানে এটা কংক্রিট নাউন, মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, সে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। এখন তাহলে কংক্রিট নাউনের মধ্যে এটা কি হবে বুঝতেই পারতেছো, এটা প্রপার নাউন হবে না, এটা কালেকটিভ নাউন হবে না, এটা দিয়ে কোনো সমষ্টি বোঝায় না, এটা একটাই অপশন আছে, এটা হচ্ছে কমন নাউন হবে, বুঝছো? তাহলে ভয়েস, কান দিয়ে শোনা যায় একটা মানুষের কণ্ঠস্বর, যাকে শোনা যায় সেটা কখনোই অ্যাবস্ট্রাক্ট নাউন হয় না, এটা কংক্রিট নাউন হবে। তাইলে কংক্রিট নাউনের মধ্যে এটা অবশ্যই কমন নাউন হবে। আরেকভাবে মনে রাখতে পারো, ভয়েস দিয়ে হচ্ছে কণ্ঠস্বর, আবার এই ভয়েসের প্লুরাল কিন্তু ভয়েসেস, অনেকগুলা, মনে করো তুমি অনেকগুলা ভয়েস শুনতেছো, এটাকে ইংলিশে বলে হচ্ছে ভয়েসেস। তাহলে ভয়েসকে প্লুরাল করা যায়, তাহলে ভয়েসকে আবার প্লুরাল করা যায়, তাহলে এটা এমন একটা কংক্রিট নাউন যাকে আবার প্লুরাল করা যায়। তাহলে এই অপশনে যে তিনটা কংক্রিট নাউন আছে, কালেকটিভ নাউন, প্রপার নাউন, এদের কাউকে প্লুরাল করা যায় না, কিন্তু ভয়েসের সাথে একটা এস যোগ করে তাকে প্লুরাল করা যায়, এরকম বৈশিষ্ট্য শুধুমাত্র কমন নাউনে থাকে, এরকম বৈশিষ্ট্য শুধু কমন নাউনে থাকে। সো এমনি চিন্তা করলেও এটা কমন নাউন হবে। তাহলে যেমনি চিন্তা করে এটা কমন নাউন। দেখছো ইন্টারেস্টিং কিন্তু একটা প্রশ্ন, এটা রেন অ্যান্ড মার্টিন, বাইরের রাইটারদের একটা হাই স্কুল ইংলিশ গ্রামার বই আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। ওকে, ঢাকা ইজ এ বিগ সিটি, এটা আসছিল এমনি রাজশাহী ইউনিভার্সিটিতে, কিন্তু এটা নিচে ওই বই থেকে। ঢাকা ইজ এ বিগ সিটি, আচ্ছা ঢাকা ইজ এ বিগ সিটি, তাহলে বলছে যে এখানে সিটি শব্দটি হচ্ছে তোমার কোন প্রকারের নাউন? তো সিটি দুনিয়ার সকল শহরকে একত্রে হচ্ছে বুঝায়, তাহলে এটা কমন নাউন, দুনিয়ার সকল শহরকে বুঝায়, সাধারণ নাম। তাহলে এবার আসো প্লুরাল কমন নাউন, তাহলে এই যে বলছি যে কমন নাউনকে হচ্ছে প্লুরাল করার বেশ কিছু হচ্ছে নিয়ম আছে। কি আছে? কমন নাউনকে হচ্ছে তোমার প্লুরাল করার হচ্ছে বেশ কিছু নিয়ম আছে। দেখো, দি প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর হচ্ছে সকলকে বুঝায় বলে কে প্লুরাল কমন নাউন বলে। তাহলে দি মানে কোনো কিছুর সামনে যদি একটা দা যুক্ত করে দাও, সেটা একটা বিশেষ শ্রেণীর সকলকে বুঝায়, তাকে প্লুরাল কমন নাউন বলে, এবং এর পরবর্তী ভার্বটা হচ্ছে প্লুরাল হয়। যেমন যেমন ওয়াইজ দ্বারা কি? জ্ঞানী ব্যক্তি, কিন্তু দা ওয়াইজ দ্বারা পৃথিবীর সকল জ্ঞানী ব্যক্তিকে বোঝায়। তাহলে দেখছো, শুধু ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, কিন্তু তার আগে একটা দা বসাইলে দেখো এই ওয়াইজ, শুধু ওয়াইজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ এ ওয়াইজ ম্যান, সে একজন জ্ঞানী ব্যক্তি, এখানে ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এই ওয়াইজের আগে যখন দা বসছে, দা ওয়াইজ, এটা দিয়ে তখন পৃথিবীর সকল জ্ঞানী মানুষকে বোঝাচ্ছে। তাহলে পৃথিবীর সকল এক জাতীয় জ্ঞানী মানুষকে বোঝাচ্ছে দেখে তখন এই দা ওয়াইজটা হচ্ছে কমন নাউন হয়ে গেছে, এবং এটা প্লুরাল, পৃথিবীর সকল জ্ঞানী ব্যক্তিকে বোঝাচ্ছে, এই জন্য প্লুরাল। এরপরে ভার্বটা প্লুরাল হয়েছে, এই জন্য এখানে ডাজ হয় নাই। সিঙ্গুলার নাউন হইলে ডাজ হইতো, কিন্তু এটা প্লুরাল দেখে ডাজ হয় নাই, এই জন্য দা ওয়াইজ ডু নট টক মাচ, জ্ঞানীরা বেশি কথা বলেন না, বুঝছো? সেম ভাবে দেখো, দা পুর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, গরিবরা দিন আনে দিন খায়। তাহলে শুধু পুর দিয়ে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, যেমন হি ইজ এ পুর ম্যান, এখানে সে একজন গরিব লোক, এখানে পুর কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভের আগে যখন দা বসে তখন এটা পৃথিবীর সকল গরিবকে বোঝাচ্ছে। তাহলে পৃথিবীর সকল এক জাতীয় গরিব মানুষকে বোঝাচ্ছে, তাহলে এটা তখন কমন নাউন, এবং এটা একটা প্লুরাল কমন নাউন, কারণ পৃথিবীর সকল গরিবকে বোঝাচ্ছে, প্লুরাল হয়ে গেছে। আর এটা প্লুরাল হয়ে গেছে দেখেই দেখো ভার্বের সাথে কোনো এস বা ইএস বসে নাই। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, কিন্তু এটা প্লুরাল দেখে ভার্বের সাথে কোনো এস বা ইএস বসে নাই, তাহলে বুঝছো? সেম ভাবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ, শুধু রিচ মানে কি? ইউ আর এ রিচ ম্যান, ঠিক আছে, তাহলে এই রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট তার আগে দা বসানোর কারণে দেখো প্লুরাল হয়ে গেছে। এখন এটাকে দিয়ে কিন্তু এখন পৃথিবীর সকল ধনী ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দেখছো এখানে আর কেন বসছে? কারণ এটা দিয়ে আসলে এখন প্লুরাল হয়ে গেছে। তাহলে অ্যাডজেক্টিভের আগে এরকম দা বসলে সেটা হচ্ছে পৃথিবীর সকল ধনী ব্যক্তি, মানে এটা একটা প্লুরাল কমন নাউন, আর এটা প্লুরাল কমন নাউন, তাহলে এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে। ওকে, তাহলে দেখো এই যে দ্য পুর আর অলওয়েজ আনহ্যাপি, ঠিক আছে, গরিবেরা সবসময় অসুখী। এখানে বলছে দ্য পুর ইজ ড্যাশ নাউন, তাহলে বলো এখানে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে দা বসলে এটা পৃথিবীর সকল গরিব ব্যক্তিকে বোঝাচ্ছে, তার মানে এটা কমন নাউন, এবং এটা সকল গরিব ব্যক্তি, তার মানে প্লুরাল কমন নাউন, তাহলে এটা হচ্ছে প্লুরাল কমন নাউন, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আই থিঙ্ক
ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস অথবা ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস, বলো এটা কি হবে? দা রিচেস হবে, রিচ হবে না দা রিচ হবে? তুমি মাত্র বুঝছো রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে একটা অ্যাডজেক্টিভের আগে দা বসাইলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায় এবং এখানে সেটাই বসবে যে আই থিঙ্ক দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস, যে আমি মনে করি ধনীদের বেশি কর দেওয়া উচিত, তাহলে দা রিচ, তাহলে বুঝছো এখানে দা রিচ বসবে, রিচেসও হবে না, দা রিচেসও হবে না, শুধু রিচও হবে না, প্লুরাল কমন নাউন, তাই জন্য দা রিচ বসবে। দেখছো ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, এবার আসো কালেকটিভ নাউন। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে এখন হচ্ছে একটু কালেকটিভ নাউন নিয়ে আমরা একটু আলোচনা করি। তাইলে দেখো যে সকল নাউন দ্বারা, ঠিক আছে, সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে হচ্ছে কালেকটিভ নাউন বলে। তাহলে কালেকটিভ নাউন দিয়ে আসলে মূলত হচ্ছে কি বোঝায়? একটা দল, একটা কালেকশনকে বোঝায়, নির্দিষ্ট কিছু ব্যক্তি বস্তু মিলে হচ্ছে একটা ঝাঁক বা দলকে বোঝায়, তাই না? যেমন হচ্ছে আর্মি, ঠিক আছে, যেমন সেনাবাহিনী, একজন মিলে কখনো সেনাবাহিনী হয় না, বেশ কয়েকজন মিলে সেনাবাহিনী হয়। অর্থাৎ কালেকটিভ নাউনের ক্ষেত্রে একটা কথা বলা যায় যে কিছু কমন নাউন এর সমষ্টিকে আসলে কালেকটিভ নাউন বলে, অর্থাৎ কিছু কমন নাউন মিলে যদি একটা নির্দিষ্ট টিম তৈরি করে ফেলে তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, সেনাবাহিনী, বেশ কয়েকজন লোক মিলে সেনাবাহিনী তৈরি হয়, তাহলে এটা একটা কালেকটিভ নাউন। অডিয়েন্স, ঠিক আছে, শ্রোতা মণ্ডলী, তোমার সামনে অনেকগুলো লোক তোমার কথা শুনতেছে, তাহলে এরা হচ্ছে অডিয়েন্স, তাহলে অনেকগুলো লোক মিলে একটা দল, অডিয়েন্স। ক্যাটল, গবাদি পশুর পাল। ক্রাউড, জনতা বা ভিড়। ক্লাস, একটা ক্লাসে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট থাকে, তাহলে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ক্লার্জি মানে হচ্ছে যাজক মণ্ডলী। কমিটি মানে সভাপতি। গ্রুপ মানে হচ্ছে দল বা গোষ্ঠী। ফ্যামিলি মানে পরিবার, কয়েকজন মানুষ মিলে কিন্তু একটা পরিবার হয়, এগুলো কালেকটিভ নাউন। ফ্লক হচ্ছে তোমার ঝাঁক। ফ্লিট হচ্ছে তোমার রণতরীর বহর, যুদ্ধ জাহাজের অনেকগুলো যুদ্ধ জাহাজ একসাথে থাকলে এটাকে বলে ফ্লিট। জুরি মানে বিচারক মণ্ডলী, ঠিক আছে। হার্ড মানে পাল। মেজরিটি মানে হচ্ছে সংখ্যাগুরু, অনেকগুলো মানুষ মিলে মেজরিটি। মাইনরিটি মানে সংখ্যালঘু, অনেকগুলো মানুষ মিলে কিন্তু মাইনরিটি, যে ঠিক আছে মাইনরিটি। ন্যাশন, মব, এই যে তোমরা মব শব্দটা এখন বেশ পরিচিত, তাহলে উচ্ছৃঙ্খল জনতাকে হচ্ছে মব বলে, এটা একটা কালেকটিভ নাউন। নেভি, নৌবাহিনী, অনেকগুলো মানুষ মিলে হচ্ছে নেভি। পার্লামেন্ট, সংসদ, যেমন বাংলাদেশের জাতীয় সংসদে 300 জন হচ্ছে এমপি আছে, সাথে আরো 50 জন হচ্ছে মহিলা এমপি, তাই না? সব মিলে 350 জন, তাহলে এই যে 350 জন মিলে পার্লামেন্ট, তাহলে কালেকটিভ নাউন। পিপল, পাবলিক, কালেকটিভ নাউন। টিম, দল, যেমন ক্রিকেট খেলায় 11 জন মিলে একটা দল তৈরি করে, দল, টিম, কালেকটিভ নাউন। তাহলে এগুলো সব কালেকটিভ নাউনের হচ্ছে এক্সাম্পল, খুবই ইম্পর্টেন্ট, একবার করে হচ্ছে দেখবা। আর্মি, অডিয়েন্স, ক্যাটল, ক্রাউড, ক্লাস, ক্লার্জি, কমিটি, গ্রুপ, ফ্যামিলি, ফ্লক, ফ্লিট, জুরি, হার্ড, মেজরিটি, মাইনরিটি, ন্যাশন, মব, এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন। এবার দেখো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল, তাহলে ক্যাটল কোন ধরনের নাউন? ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন, বুঝতেই পারতেছো, অনেকবার আসছে পরীক্ষায়। দ্য ওয়ার্ড আর্মি ইজ, অথবা কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, তাহলে এখানে আর্মি কি? কালেকটিভ নাউন, অনেকগুলা সৈন্য মিলে হচ্ছে সেনাবাহিনী তৈরি হয়, কালেকটিভ নাউন। দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, ঠিক আছে, তাহলে দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, তাহলে ক্রাউড, জনতা, অনেকগুলা মানুষ মিলে হচ্ছে জনতা, ঠিক আছে, তাহলে দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, এটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। তারপরে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, ঠিক আছে, দ্য জুরি ওয়ার ডিভাইডেড, অর্থাৎ বিচারক মণ্ডলী তাদের মতামত দেওয়ার ক্ষেত্রে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ এক এক বিচারক এক এক রকম কথা বলছে। ধরো একটা মামলার রায় দিবে, একজন বলছে সে নিরপরাধ, আরেকজন বলছে না সে অপরাধী, আরেকজন বলতেছে সে অল্প পাপ করছে, আরেকজন বলতেছে না সে বেশি পাপ করতেছে, তাহলে বিচারক মণ্ডলী এক একজন এক একভাবে মত দিচ্ছে, বিভক্ত হয়ে গেছে, এটাকে তোমার বলা হচ্ছে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। তাহলে জুরি, বিচারক মণ্ডলী, অনেকগুলো বিচারক মিলে, তাহলে কালেকটিভ নাউন, ঠিক আছে। অডিয়েন্স, তারপরে অডিয়েন্স, কালেকটিভ নাউন, ঠিক আছে। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, ফ্লিট হচ্ছে ওই যে বলছো অনেকগুলা যুদ্ধ জাহাজের সমষ্টিকে ফ্লিট বলে, যেমন হচ্ছে অনেকগুলো যুদ্ধ জাহাজের সমষ্টি কে ফ্লিট, তাহলে সমষ্টি, তাহলে কালেকটিভ নাউন, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি, পরিবার, অনেকগুলো মানুষ মিলে কিন্তু একটা পরিবার হয়, তাহলে অবশ্যই কি? কালেকটিভ নাউন, ঠিক আছে। এখন আসো কিছু কমন নাউন, হ্যাঁ আমরা তো মাত্র বলছি যে কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ ধরো ম্যান হচ্ছে একটা কমন নাউন, কয়েকটা ম্যান এর সমষ্টি হচ্ছে মনে করো একটা কালেকটিভ নাউন, ঠিক আছে। যেমন কয়েকটা ম্যানের সমষ্টি হচ্ছে একটা ক্রাউড বা একটা মব বা একটা কি বলো অডিয়েন্স তৈরি হয়, তাই না? এই জন্য কিছু সংখ্যক কমন নাউন মিলে আবার একটা কালেকটিভ নাউন তৈরি হয়, মাত্রই বলছি। তো চলো আমরা একটু দেখি, ঠিক আছে। তাহলে গবাদি পশু বা গরুর পালকে বলা হচ্ছে হার্ড অফ কাউস অর ক্যাটল। তারপরে এ ব্রুড অফ চিকেন্স, এ ব্রুড অফ চিকেন্স দিয়ে বোঝায় হচ্ছে মুরগির ছানার ঝাঁক। তারপরে এ সোয়ার্ম অফ লোকাস্টস মানে পঙ্গপালের দল,
এ সোয়ার্ম অফ ফ্লাইস অর বিজ, এক ঝাঁক মাছি বা মৌমাছি, তাহলে মাছি, মৌমাছি, পঙ্গপাল মানে এক ধরনের ঘাসফড়িং, ঠিক আছে। এইগুলার ক্ষেত্রে এ সোয়ার্ম অফ লোকাস্ট অথবা এ সোয়ার্ম অফ ফ্লাইস অথবা এ সোয়ার্ম অফ বিজ হবে, ঠিক আছে। এ ট্রুপ অফ হর্সেস, ঘোড়ার পালকে বলা হয় এ ট্রুপ অফ হর্সেস। তারপর এ লিটার অফ পাপিস, কুকুর ছানার দলকে বলা হয় এ লিটার অফ পাপিস। এ ওয়ার্ড অফ ব্যাংক নোটস, নোটের ওই যে ধরো 100 টাকার নোট বা 500 টাকার নোটের একটা বান্ডিল, তাহলে নোটের বান্ডিলকে বলে এ ওয়ার্ড অফ ব্যাংক নোটস। তারপরে এ প্যাক অফ হাউন্ডস, শিকারী কুকুরের দলকে বলা হচ্ছে এ প্যাক অফ হাউন্ডস। এ স্কুল অর এ শোল অফ ফিশ, মাছের ঝাঁক, এটা একটু ইম্পর্টেন্ট। স্কুল মানে যে শুধু বিদ্যালয় বোঝায় তা কিন্তু না, স্কুল মানে কিন্তু মাছের ঝাঁকও বুঝে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এ ফ্লক অফ বার্ডস অর শিপ, তাহলে পাখির ঝাঁক বা ভেড়ার পালকে হচ্ছে ফ্লক অফ বার্ডস অথবা ফ্লক অফ শিপ বলে। এ হাইভ অফ বিজ, চাকের মৌমাছির ঝাঁক। এ ট্রুপ অফ মাঙ্কিস, তাহলে দেখো ট্রুপ অফ হর্সেস, আবার এ ট্রুপ অফ মাঙ্কিস। আবার এ প্রাইড অফ লায়ন্স, সিংহের পালকে হচ্ছে প্রাইড অফ লায়ন্স বলে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের কিন্তু ভার্সিটি ব্যাচেও কিন্তু আসলে ভর্তি চলতেছে, ঠিক আছে। মাত্র 399 টাকায় হচ্ছে তুমি এগ্রি ব্যাচে হচ্ছে তুমি যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে। মাত্র 349 টাকায়, 349 টাকায় তুমি হচ্ছে এগ্রি ব্যাচে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো, অথবা তুমি হচ্ছে মাত্র 299 টাকায় হলো জাবি ডি ইউনিটেও যুক্ত হয়ে যেতে পারো। প্রথম কমেন্টে কিন্তু হচ্ছে আমরা ওইটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভার্সিটিতে আমরাই পড়াবো, টেনশন করার কোনো কারণ নাই। ওকে, আসো তাহলে আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড, তাহলে বলো গরু ছাগলের পাল, বলো তাহলে এটা কি হবে। তাহলে গরু ছাগলের পাল এটা কি হবে, এটা তুমি আমার থেকে ভালো জানো, গরু ছাগলের পাল। তাহলে এ হার্ড অফ কাউস, আই স এ হার্ড অফ কাউস ইন দ্য ফিল্ড, গরু ছাগলের পাল, ঠিক আছে। হার্ড অফ কাউস ইন দ্য ফিল্ড, ঠিক আছে। ওকে, তারপরে চলে আসো, এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড এ প্রাইড অফ লায়ন্স, মাত্র পড়াইছে প্রাইড অফ লায়ন্স। আমি কিন্তু এই প্র্যাকটিস নোটটা কিন্তু প্রথম কমেন্টে কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়ং পার্ট্রিজেস। আচ্ছা, তিতির পাখি, তাহলে তিতির পাখির হচ্ছে তোমার কে কি বলে, এই ইয়াং পার্ট্রিজেস মানে হচ্ছে তিতির পাখি, তাহলে তিতির পাখির ঝাঁককে তোমার কি বলে, কোভে। কোভে হচ্ছে তোমার তিতির পাখির ঝাঁক। স্কুল হচ্ছে মাছের ঝাঁক। ফ্লক হচ্ছে কি ভেড়ার পাল, ঠিক আছে, ভেড়ার পাল কে ফ্লক বলে, অথবা পাখির ঝাঁককে ফ্লক বলে। আর গ্যাগল হচ্ছে রাজহাঁসের ঝাঁক। এই গ্যাগল হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে রাজহাঁসের ঝাঁককে গ্যাগল বলে, ঠিক আছে। ওকে, হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড টু ডিসক্রাইব এ নাম্বার অফ শিপ, বলো এ গ্রুপ অফ শিপ, এটাকে তুমি কি বলবা বলো। এ ফ্লক, মাত্র বলছি ফ্লক দিয়ে হচ্ছে পাখির ঝাঁক অথবা ভেড়ার পালকে বোঝায়, ফ্লক অফ শিপ অথবা এ ফ্লক অফ বার্ডস। আই স এ ড্যাশ অফ মাঙ্কিস ইন দ্য ফরেস্ট, বানরের দলকে বলে ট্রুপ। বানর এবং হচ্ছে তোমার ঘোড়ার দলকে বলা হচ্ছে ট্রুপ, ঠিক আছে। ওকে, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর নাইভস, ফর্কস, স্পুনস অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিলস। আচ্ছা দেখো, ছুরি, কাঁটা চামচ, চামচ আর খাবার, তাহলে এই জিনিসগুলো আমরা খাবার খাইতে ব্যবহার করি। খাবার খাইতে আমরা যে জিনিসপত্র ব্যবহার করি, ছুরি, কাঁটা চামচ, চামচ, এগুলোকে বলা হচ্ছে কাটলেরি, এগুলোকে বলা হচ্ছে কাটলেরি। ইটারি শব্দের মানে হচ্ছে ভোজনালয়, মানে রেস্টুরেন্ট। ইটারি শব্দের মানে ভোজনালয় বা রেস্টুরেন্ট, ঠিক আছে। উইপনরি তো বুঝতেছই, মানে অস্ত্র। আর ক্রোকারি হচ্ছে তোমার থালা বাসন, থালা বাসন, ধরো খাওয়ার জন্য তুমি যে থালা বা যে বাসন, থালা বাসনের ঝাঁক, থালা, গ্লাস, এগুলার সমষ্টিকে বলা হচ্ছে ক্রোকারি। তাহলে বুঝছো, ক্রোকারি হচ্ছে থালা বাসন, পানির গ্লাস, এগুলার সমষ্টিকে বলা হচ্ছে ক্রোকারি। ইটারি হচ্ছে রেস্টুরেন্ট, উইপনরি মানে অস্ত্র, আর এই যে এই জিনিসগুলা ছুরি, কাঁটা চামচ, চামচ, এই জিনিসগুলাকে বলা হচ্ছে কাটলেরি, ঠিক আছে। ওকে, এবার আসো নাউন অফ মাল্টিটিউড। তাহলে নাউন অফ মাল্টিটিউড হচ্ছে যে কালেকটিভ নাউন সাধারণত হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, তবে কালেকটিভ নাউনগুলোর মধ্যে যদি বিভাজন বোঝায়, যে কালেকটিভ নাউনের মধ্যে যদি একতা না থেকে যদি বিভাজিত অবস্থা বোঝায়, তখন কালেকটিভ নাউনকে হচ্ছে তোমার প্লুরাল বলে। তাহলে বুঝছো, কালেকটিভ নাউন সাধারণত হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এটা সাধারণত সিঙ্গুলার হয়। তবে ঠিক আছে, যেমন দেখো দ্য জুরি ইজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, অর্থাৎ বিচারক মণ্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত। ধরো অনেকগুলো বিচারক মিলে হচ্ছে একটা বিচারক মণ্ডলী এবং পুরা বিচারক মণ্ডলী মিলে একটাই সিদ্ধান্ত নিছে, তাহলে এখানে বিচারক মণ্ডলী একসাথে আছে, একতা, তাহলে এখানে সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে দ্য জুরি ইজ অথবা পাস্ট টেন্স হলে ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন। কিন্তু নাউন অফ মাল্টিটিউড হচ্ছে
ধরো বিচারক মণ্ডলীর মধ্যে এখন বিভাজন তৈরি হয়েছে, একজন বিচারক বলতেছে যে লোকটাকে হচ্ছে তোমার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া দরকার, একজন বলতেছে না তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া দরকার, একজন বলতেছে না তাকে বেকসুর খালাস দেওয়া দরকার। তাহলে এই যে বিচারক মণ্ডলীর মধ্যে যদি বিভাজন হয়, যে কেউ সিদ্ধান্ত নিতে পারতেছেন, এদের মধ্যে বিভাজন বুঝায়, তাইলে তখন জিনিসটাকে প্লুরাল ধরা হয়, যে এখন আর একমত নাই, ভিন্ন ভিন্ন মত হয়ে গেছে, মানে প্লুরাল, অনেকগুলা মত প্লুরাল। যেমন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। দেখো এবার দেখো বিচারক মণ্ডলী একটা নির্দিষ্ট মতে আসতে পারে নাই, তারা বিভক্ত হয়ে গেছে, এটাকেই তোমার বলা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তখন এটাকে প্লুরাল ধরতে হয়, যখন বিভক্ত হয়ে গেছে মানে ভিন্ন ভিন্ন মত, তাহলে একের বেশি মত প্লুরাল, এটাকে বলে নাউন অফ মাল্টিটিউড। তখন ভার্বটা প্লুরাল হবে, তারপরে প্রোনাউনটাও প্লুরাল হয়ে যাবে। এই জন্য দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। আর যদি একটাই ডিসিশন নিত তাহলে এই যে ভার্বটাও সিঙ্গুলার, প্লুরালটা ভার্বটাও সিঙ্গুলার, প্রোনাউনটাও সিঙ্গুলার, তখন এটা ইটস হইতো। আর এখানে প্রোনাউনটাও প্লুরাল, এই জন্য দেয়ার হয়েছে। সিঙ্গুলার প্রোনাউন হইলে ইটস বসে, আর প্লুরাল হইলে এখানে দেয়ার বসে। তাহলে বুঝছো এটাই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। ওকে, তাহলে দেখো দ্য কমিটি ড্যাশ আনএবল টু অ্যাগ্রি অন দিস কোশ্চেন, অর্থাৎ সভা বা সমিতি, সমিতি হচ্ছে এই জিনিস, এই প্রশ্নের উপর একমত হইতে ব্যর্থ হয়েছে। আনএবল মানে কি? ব্যর্থ হওয়া। তাহলে সমিতি এই প্রশ্নের উপর সিদ্ধান্ত নিতে বা রাজি হতে ব্যর্থ হয়েছে। তাহলে তারা এক একজন এক এক মত দিছে, তাহলে একমতে পৌঁছাইতে পারে নাই, মানে প্লুরাল। তাহলে প্লুরাল নাউন অফ মাল্টিটিউড, মানে প্লুরাল হবে জিনিসটা, তাহলে ওয়ার। দ্য কমিটি ওয়ার আনএবল টু অ্যাগ্রি অন দিস কোশ্চেন। বুঝছো? আর যদি একমতে পৌঁছাইতো তাহলে ইজ হইতো, প্রেজেন্ট হইলে ইজ, পাস্ট টেন্স হইলে ওয়াজ হইতো। বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য জুরি ড্যাশ। আচ্ছা, আরগিউ শব্দের মানে কি? তর্ক করা। আমরা কখন তর্ক করি? আমরা তখনই তর্ক করি যখন আমরা একটা ডিসিশনে পৌঁছাইতে পারি না। তাহলে আমরা তর্ক করতেছি মানে কি? আমরা একটা কোনো নির্দিষ্ট ডিসিশনে পৌঁছাইতে পারতেছি না, সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না। তার মানে বিচারক মণ্ডলী একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছে না, মানে তারা বিভক্ত হয়ে গেছে, ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে, মানে প্লুরাল হয়ে গেছে, নাউন অফ মাল্টিটিউড প্লুরাল। তাহলে দ্য জুরি আর আরগিউইং অ্যামং দেমসেলভস, তাহলে আর হবে। ঠিক আছে? ওকে, এবার আসো হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? তাহলে ম্যাটেরিয়াল নাউন দ্বারা হচ্ছে কি বুঝায়? কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে হচ্ছে বুঝায়। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন জিনিস, পৃথিবীতে বিদ্যমান পদার্থকে হচ্ছে বুঝায়, যাদেরকে হচ্ছে তুমি গণনা করতে পারবা না, তবে পরিমাপ করতে পারবা। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন নাউন, পৃথিবীতে বিদ্যমান সকল পদার্থকে বোঝায়, এদেরকে তুমি গুনতে পারবা না, কিন্তু কি করতে পারবা? পরিমাপ করতে পারবা। ঠিক আছে? তাহলে তাদেরকে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ডায়মন্ড, গোল্ড। তুমি গোল্ড কিন্তু গুনতে পারো না, একটা স্বর্ণ, দুইটা স্বর্ণ গুনা যায় না, তুমি পরিমাপ করতে পারো, 1 তোলা বা 1 ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণ, 3 ভরি স্বর্ণ। আমার কথা কি বুঝছো? তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন নাউন যাদের দ্বারা কোনো পদার্থকে বোঝায় এবং যাদেরকে তুমি আসলে গুনতে পারো না, বরং পরিমাপ করতে পারো। যেমন একটা স্বর্ণ, দুইটা স্বর্ণ, তিনটা স্বর্ণ তুমি কিন্তু গুনতে পারো না, বাট তুমি পরিমাপ করতে পারো। 1 ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণ, আবুল সখিনাকে 3 ভরি স্বর্ণ উপহার দিল। ঠিক আছে? ঠিক আছে, তাহলে পরিমাপ করতে পারো। তাহলে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই জন্য ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, একটা পানি, দুইটা পানি, তিনটা পানি গুনতে পারো না, কিন্তু 1 গ্লাস পানি, 2 গ্লাস পানি তুমি পরিমাপ করতে পারো। এই জন্য ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক, ডায়মন্ড, গোল্ড, আয়রন, এগুলো হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? তাহলে ওয়াটার, গোল্ড তুমি কোনোটাই গণনা করতে পারো না, পরিমাপ করতে পারো, তাহলে এগুলো অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। তারপরে দেখো, হোয়াট টাইপ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড রাইস ইজ। চাল, ভাই আমার একটা চাল দেন, দুইটা চাল দেন, জীবনও বলো না, কি বলো? 1 কেজি চাল দেন, 2 কেজি চাল দেন। তাহলে গণনা করা যায় না, পরিমাপ করা যায়, তাহলে এগুলো ম্যাটেরিয়াল নাউন। সেম ভাবে লবণ, একটা লবণ, দুইটা লবণ হয় না, 1 কেজি লবণ, 2 কেজি লবণ, তাহলে পরিমাপ করা যায়, তাহলে ম্যাটেরিয়াল নাউন। ওকে, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, তাহলে বুঝতেই পারতেছো, তাহলে দিস নেকলেস, ঠিক আছে, ইজ মেড অফ গোল্ড, তাহলে বুঝতেই পারতেছো। বা দিস রিং ইজ মেড অফ গোল্ড, তাহলে এগুলো এখানে গোল্ড কি ধরনের নাউন? এটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? মাটন। আচ্ছা, এবার চিন্তা করো ম্যাটেরিয়াল নাউন দ্বারা আসলে কি বুঝায়? ম্যাটেরিয়াল নাউন দ্বারা বুঝায় যে এই ম্যাটেরিয়াল নাউনটা কোনো কিছু তৈরি করতে পারে। যেমন মাটন মানে কি? খাসির মাংস। অনেকগুলা মাটন মিলে কিন্তু আস্ত খাসি তৈরি হয়। তাহলে একটা খাসির দেহ অনেকগুলা মাটনের সমষ্টি না? মাটন মানে খাসির মাংস, তাহলে অনেকগুলা খাসির মাংস মিললে কিন্তু আস্ত খাসি তৈরি হয়। তাহলে এই খাসির মাংসগুলো মিলে একটা আস্ত খাসি তৈরি করতে পারে। তাহলে ম্যাটেরিয়াল নাউনের মানে হচ্ছে এটাই, যে এরা মিলে কোনো একটা জিনিস তৈরি করতে পারে। অনেকগুলা মাটন মিলে কিন্তু একটা খাসি বানানো যায়, তাহলে এই জন্য মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সেম ভাবে বিফ, গরুর মাংস, তাহলে অনেকগুলা বিফ মিলাইলে আস্ত গরু পাওয়া যায়, এই জন্য বিফ। মাটন, এগুলা হচ্ছে একক হিসেবে বসে, এগুলা মিলে পুরা গরু বা পুরা খাসি তৈরি করতে পারে, এই জন্য এগুলা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? ওকে,
সেম কারণে গোল্ড আসলে কেন ম্যাটেরিয়াল নাউন? গুনতে পারো না, পরিমাপ করতে পারো, এটা একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে গোল্ড দিয়ে অনেক কিছু বানানো যায়, কানের গহনা, ঠিক আছে, নেকলেস, হাতের চুড়ি, অনেক কিছু গোল্ড দিয়ে বানানো যায়, এই জন্য গোল্ড দিয়ে অনেক কিছু তৈরি করা যায় দেখে এটা ম্যাটেরিয়াল নাউন। সেমভাবে বিফ বা মাটন দিয়ে একটা আস্ত গরু বা একটা আস্ত খাসি বডি তৈরি হয়, এই জন্য এগুলো ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। ওকে, এবার আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে সকল নাউন দ্বারা হচ্ছে দোষ গুণ অবস্থা, তাহলে এই সকল নাউন দ্বারা কি বোঝায়? দোষ গুণ অবস্থা ও কাজের নাম বোঝায়, এগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে বেশ কিছু জিনিস CY TH NESS মেন্ট হুড শন সন শিপ ডোম RY এই সমস্ত জিনিসগুলো যুক্ত হয়, ঠিক আছে। এগুলা সাফিক্স থাকে। সাফিক্স কি? সাফিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা ইংরেজি কোনো একটা শব্দের পরে বসে। ইংরেজি শব্দের আগে বসলে প্রিফিক্স, পরে বসলে সাফিক্স। প্রি মানে আগে, তাহলে প্রিফিক্স মানে আগে বসবে শব্দের আগে, সাফিক্স হচ্ছে পরে বসবে, তাহলে এগুলো শব্দের পরে বসে। যেমন দেখো, কাইন্ডের পরে বসে কাইন্ডনেস, ফরগিভনেস, হ্যাপিনেস, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। TH বসছে লাস্টে, স্ট্রেংথ, ট্রুথ, ইয়থ, লেন্থ, ওয়াইড, TY বিউটি, অনেস্টি, হিউমিলিটি, পভার্টি, ম্যাগনিটিউড, সার্ভিটিউড, একবার করে হচ্ছে দেখবা ম্যানহুড, মাদারহুড, চাইল্ডহুড, উইজডম, মার্টারডম, ফ্রিডম, হিরোইজম, প্যাট্রিয়টিজম, সোশ্যালিজম, একটু একবার করে দেখবো, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসেন্সি, ইনফেন্সি, লুনাসি, আর্জেন্সি, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। রেশন, রিপিটেশন, অ্যাফেকশন, ইমোশন, সব অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তারপরে দেখো অ্যাগ্রিমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট, ঠিক আছে, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। ডিনায়াল, আই, হ্যাঁ, অ্যাপ্রুভাল, রিমুভাল, অ্যারাইভাল, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। কিং, কিং এর পরে যদি শিপ বসাও, কিংশিপ মানে রাজত্ব, ঠিক আছে। ফ্রেন্ডশিপ, কিংশিপ, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, কিংশিপ মানে রাজত্ব, ওনারশিপ মানে কি? সত্য, ওই যে এই লোকটার ওনার, এই দোকানটার ওনার বা তার ওনারশিপ আছে, তার ওনারশিপ, কিংশিপ, ফ্রেন্ডশিপ, ঠিক আছে। এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো আমরা দেখি হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি ইজ। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে কেমিস্ট্রি কি ধরনের নাউন, ঠিক আছে। মনে রাখবা, আর্টস এবং সায়েন্সের সাবজেক্টগুলোর নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ঠিক আছে, কারণ এগুলোকে কি করা যায় না? ধরা যায় না, ছোঁয়া যায় না। কেমিস্ট্রি তুমি কোনোদিন ধরতে পারবা? কেমিস্ট্রি মানে কি? রসায়ন। রসায়নরে তুমি না ধরতে পারবা, না ছুঁইতে পারবা, না অনুভব করতে পারবা, মানে কিছুই করতে পারবা না, শুধু অনুভব করতে পারবা। রসায়ন, আচ্ছা, তার মানে অনেকগুলো বিক্রিয়া পড়ায় এখানে মনে হয়, বুঝছো? এই জন্য কেমিস্ট্রি। মনে রাখবা, আর্টস এবং সায়েন্স, আর্টস এবং সায়েন্সের সাবজেক্টগুলোর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা হয় ইংলিশ গ্রামার অনুযায়ী, ঠিক আছে। ওকে, এই জন্য মিউজিক, গ্রামার, কেমিস্ট্রি, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছো? এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা কিন্তু একটা ভুল হয় অনেকের। তাহলে আর্টস এবং সায়েন্সের সাবজেক্টগুলো যেগুলো আছে, যেমন মিউজিক, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। ওকে, এটা একটু নতুন জিনিস, এটা বিদেশি বইটায় আছে, বিদেশি বইগুলোতে এইভাবে ধরা হয়েছে। ওকে, স্লেভ শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে স্লেভারি, লাস্টে RY যুক্ত হয়, স্লেভ থেকে স্লেভারি, RY যুক্ত হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন স্লেভারি, ওই ছকটা পড়বা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি, অনেস্টি সততা, ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, শুধু অনুভব করতে পারবা, তাহলে অবশ্যই এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। ওকে, তারপরে উইচ টাইপ অফ নাউন বিউটি বা বিউটি ইজ ট্রুথ, বিউটি মানে কি? সৌন্দর্য, দেখতে পারবা না, ছুঁইতে পারবা না, শুধু অনুভব করতে পারবা, ঠিক আছে, বিউটি, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝতেই পারতেছো, সৌন্দর্য, অনুভব করার জিনিস। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, ঠিক আছে, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, মাত্র দেখাইছি এগুলা, ঠিক আছে। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, মাত্র দেখাইছি ফরগিভনেস, ক্ষমা, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এজেন্সি, এজেন্সি হচ্ছে প্রতিনিধিত্ব, খুবই ইম্পর্টেন্ট, এজেন্সি, ঠিক আছে, লাস্টে CY বসে, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। প্রতিনিধিত্ব, মনে করো একজন তোমার প্রতিনিধিত্ব করতেছে, প্রতিনিধিত্ব, এটাকে দেখতে পারবা না, ছুঁইতে পারবা না, কিছুই না, অনুভব করতে পারবা যে আচ্ছা এই লোকটা তার বদলে প্রতিনিধিত্ব করতেছে, এজেন্সি, তাহলে হচ্ছে প্রতিনিধিত্ব করা। তাহলে এগুলো সব হচ্ছে কি ধরনের নাউন? এগুলো হচ্ছে সব তোমার, আচ্ছা এখানে একটু অপশনটা একটু ভুল আসছে, এগুলো সব হচ্ছে তোমার আলটিমেটলি প্রতিনিধিত্ব করা, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে। এখানে অপশন একটু ভুল আসছে, আচ্ছা লাস্টের অপশনটা একটু চেঞ্জ করে দিই, দাঁড়াও, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসো, দ্য সোলজার্স ওয়ার রেওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, ব্রেভারি বীরত্ব, অনুভব করার জিনিস, বীরত্ব অনুভব করার জিনিস, ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, হোয়াট টাইপ অফ নাউন অফ দ্য ওয়ার্ড ইনফ্যান্সি, ইনফ্যান্সি হচ্ছে ইনফ্যান্ট মানে শৈশবকাল, সহজ কথায় যদি বলি শৈশবকাল। ইনফ্যান্সি বলতে বাচ্চাকাল বোঝায়, প্রথম 1 বছর বয়স পর্যন্ত মেডিকেলে ইনফ্যান্ট বলে, বুঝছো? প্রথম 1 বছর, মোটামুটি জন্মের পর থেকে মোটামুটি হচ্ছে প্রথম 1 বছর পর্যন্ত হচ্ছে ইনফ্যান্ট বলে, ঠিক আছে, ইনফ্যান্ট। তো সেই প্রথম 1 বছরের যে শৈশব, মানে 1 বছর পর্যন্ত একটা বাচ্চার যে
সময়টা, এই সময়টাকে বলে ইনফ্যান্সি, শৈশবকাল, যেটাকে শৈশবকাল বা বাচ্চাকাল বলতে পারো। তাহলে শৈশবকাল বা বাচ্চাকাল এটা কিন্তু দেখা যায় না, শোনা যায় না, ধরা যায় না, অনুভব করার জিনিস, ঠিক আছে, একটা ফিলিংস এটা একটা। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছো? বেগার, বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? বেগার, বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে বেগারি। এটা তোমরা সবাই আমার থেকে ভালো জানো। বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে তোমার বেগারি, ঠিক আছে, আর ওয়াই যুক্ত হয়ে এই শব্দটা হয়েছে। ব্রড, ঠিক আছে, ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে ব্রেডথ, ঠিক আছে, ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে ব্রেডথ। এগুলো একটু প্র্যাকটিস করবে, এগুলো আসে। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম অফ হিরো? হিরো থেকে অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি আসছে? একটু ছকে পড়াইছি, হিরোইজম, 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 ঠিক আছে। ওকে, কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কি? খুবই ইম্পর্টেন্ট। কিং এর পর শিপ বসে, কিংশিপ, রাজত্ব, কিংশিপ, রাজত্ব, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? বলো। ইন্টেলিজেন্স, বুদ্ধি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অনুভব করার ব্যাপার, ঠিক আছে। টিম হচ্ছে কালেকটিভ নাউন, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, রাইস হচ্ছে ওই যে গুনতে পারা যায় না, পরিমাপ করা যায়, 1 কেজি চাল, 2 কেজি চাল, তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন? বলো। এর মধ্যে মিট, মিট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ভাইয়া বুঝলেন কেমনে মিট ম্যাটেরিয়াল নাউন? তুমি নিজে দেখো। মাংস দিয়ে কোন একটা বডি তৈরি হয়, আমরা কি বলছি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি একটা বড় কিছু তৈরি করতে পারবা বা একটা জিনিস তৈরি করতে পারবা। তাহলে মাংস দিয়ে কি একটা আস্ত দেহ তৈরি করা যায়? এই জন্য মিট হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন না কোনটা? ঠিক আছে, কালেকটিভ নাউন না। পাবলিক কালেকটিভ নাউন, নেভি কালেকটিভ নাউন, অর্কেস্ট্রা হচ্ছে বাদক দল, অনেকগুলো ব্যান্ড, যারা ব্যান্ড সঙ্গীত যারা বাজায়, বাদক, বাদকদের দলকে বলা হচ্ছে অর্কেস্ট্রা। তাহলে বাদক দল কালেকটিভ নাউন। পাবলিক, জনতা, কালেকটিভ নাউন। নেভি, নৌবাহিনী, অনেকগুলো লোক মিলে নৌবাহিনী, কালেকটিভ নাউন। লাভ, লাভ কিন্তু কালেকটিভ নাউন না, ভালোবাসা, কালেকটিভ নাউন না। কোনটি কালেকটিভ নাউন নয়? কোনটি কালেকটিভ নাউন নয় বলছে? আচ্ছা, পুলিশ, অনেকগুলো লোক মিলে হচ্ছে পুলিশ বাহিনী গঠন করে, এটা কালেকটিভ নাউন। ক্যাটল হচ্ছে গরু ছাগলের পাল। অডিয়েন্স, শ্রোতা, শ্রোতা মণ্ডলী, এগুলা কালেকটিভ নাউন। সিটি, সিটি হচ্ছে দুনিয়ার যত শহর আছে সবগুলো শহরের সাধারণ নাম হচ্ছে সিটি, তাহলে এটা সাধারণ নাম না, মানে কমন নাউন, ঠিক আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন? তাহলে কালেকটিভ নাউন কোনটা নয়? বেসিস, এটা কালেকটিভ নাউন নয়, বাকিগুলা কালেকটিভ নাউন। শোল হচ্ছে মাছের ঝাঁক, এই শোল মানে হচ্ছে মাছের ঝাঁক। ক্রু মানে হচ্ছে নাবিক দল, নাবিকের সমষ্টি, নাবিক দল। ফ্লিট মানে ওই যে বলছি যুদ্ধ জাহাজের সমষ্টি, তাহলে এগুলো সব কালেকটিভ নাউন, ঠিক আছে। কোনটি কমন নাউন? আচ্ছা, কমন নাউন কোনটা? মার্চ হচ্ছে একটা কি মাসের নাম, এটা এটা হচ্ছে প্রপার নাউন। জুট, এগুলো কোনোটাই না। কমন নাউন হচ্ছে তোমার মাউথ, মুখ, মুখ। পৃথিবীতে যত মুখ আছে, অঙ্গ, অঙ্গ সবগুলোরে হচ্ছে তুমি কি দিয়ে বুঝায়? পৃথিবীতে যত অঙ্গ আছে সবগুলোকে হচ্ছে তোমার আলটিমেটলি কি দিয়ে বুঝায়? ই দিয়েই তো তোমার বুঝাবে, বুঝতেই পারতেছো, ঠিক আছে। এবার আসো কোন্ট্রি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? মাত্র পড়াইছি, এজেন্সি, সিওয়াই, লাস্টে সিওয়াই থাকলে প্রতিনিধিত্ব। কোনটি কমন নাউন? আচ্ছা, কমন নাউন কোনটা বলো। কমন নাউন হচ্ছে তোমার কোনটা? বলো। স্টার্ভ, এটা ভার্ব, মানে না খেয়ে থাকা। হিউম্যান, হিউম্যান না, ম্যান হচ্ছে কমন নাউন, ঠিক আছে, ম্যান হচ্ছে কমন নাউন, হিউম্যান না। রোগারি, এটা হচ্ছে তোমার মনে করো কি বলবো, রোগারি মানে হচ্ছে মানে গুন্ডা টাইপ কিছু একটা, গুন্ডা টাইপ গুণ বুঝায়, গুন্ডা বা মাস্তান টাইপ বুঝায়, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, এগুলো কোনোটাই না। পাইরেট মানে জলদস্যু, এটা কমন নাউন। পৃথিবীতে যত জলদস্যু আছে, পৃথিবীতে যত জলদস্যু আছে সব জলদস্যুকে একটা সাধারণ নামে ডাকা হয়, সেটা হচ্ছে পাইরেট। তাহলে জলদস্যুদের সাধারণ নাম হচ্ছে পাইরেট, এই জন্য এটা কমন নাউন। ওকে, হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? বলো। এখানে কমন নাউন কোনটা? তুমি নিজেও বুঝতেছো, ইনফ্যান্ট। পৃথিবীতে যত বাচ্চা আছে 1 বছর পর্যন্ত, 1 বছর পর্যন্ত যত বাচ্চা আছে সকল বাচ্চাকে হচ্ছে ইনফ্যান্ট নামে ডাকা হয়। পৃথিবীতে যত বাচ্চা আছে সকল বাচ্চাকে 1 বছর বয়স পর্যন্ত ইনফ্যান্ট নামে ডাকা হয়, তাহলে এটা একটা কমন নাউন। পৃথিবীর সকল 1 বছর বয়সী বাচ্চাদেরকে ইনফ্যান্ট বলে, 1 বছরের মধ্যে থাকা বাচ্চাদেরকে। কোনটি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন কোনটা বলো, তুমি আমার থেকে ভালো জানো। টিম তো কালেকটিভ নাউন, মাউথ হচ্ছে কমন নাউন, তাহলে বলো ম্যাটেরিয়াল নাউন বলছে, তাহলে কি পদার্থের না ম্যাটেরিয়াল নাউন, তার মানে হচ্ছে পদার্থ, তাহলে বলো, এটা তো তোমাদের খুব ভালো পারা উচিত, ঠিক আছে। কাঠ, কাঠ দিয়ে কি অনেক জিনিস তৈরি করা যায় না? ম্যাটেরিয়াল নাউন মানে কি এমন একটা জিনিস যেটাকে তুমি গণনা করতে পারবা না, পরিমাপ করতে পারবা, অথবা আরেকটা লজিক হচ্ছে এটা দিয়ে তুমি অন্য জিনিস তৈরি করতে পারবা। তাহলে কাঠ দিয়ে কি আসবাবপত্র সহ শুরু করে অনেক কিছু তৈরি করা যায়,
তাহলে এটা একটা পদার্থ যেটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, এই জন্য উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কোনটি কালেকটিভ নাউন বলো? টিম, এটা তো বোঝাই যায়, দল, ঠিক আছে, কালেকটিভ নাউন, এগুলো তুমি পারবা। কোনটি কমন নাউন? আচ্ছা কমন নাউন বলো। এটা কালেকটিভ নাউন, এটা কালেকটিভ নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। পিউপিলস, স্টুডেন্ট, পৃথিবীতে যত স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে এদেরকে পিউপিলস নামে ডাকা হয়, তাহলে সকল ছাত্রছাত্রী সাধারণ নাম, এই জন্য এটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন কোনটা? গ্যাং, গ্যাং মানে কি? গুন্ডা বা মাস্তানের দল, গুন্ডা মাস্তানের দল, যে কিশোর গ্যাং, তাহলে গুন্ডা মাস্তানের দল, তাহলে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাসও তো হচ্ছে কালেকটিভ নাউন হয়, গুন্ডা মাস্তানের দলও হচ্ছে কালেকটিভ নাউন হয়, ক্লাসও হচ্ছে তোমার কালেকটিভ নাউন হয়, ঠিক আছে। ওকে, এখানে ডাবল অ্যান্সার আছে, ঠিক আছে, ডাবল অ্যান্সার আছে, ক্লাসও কালেকটিভ নাউন, ডাবল অ্যান্সার আছে, বুঝছো? ওকে, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা বলো? চাইল্ডহুড, এই যে চাইল্ডহুড মানে কি? বাচ্চাকাল বা শৈশবকাল। শৈশবকালকে তুমি দেখতেও পারবা না, শুনতেও পারবা না, স্পর্শ করতে পারবা না, অনুভব করতে পারবা, যা আমার বাচ্চাকাল, মাই চাইল্ডহুড ওয়াজ গ্রেট, আমার বাচ্চাকাল অনেক ভালো ছিল, শৈশবকালটা অনেক ভালো ছিল, তাহলে অনুভব করা যায় শুধু, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। বাকিটা তো বুঝতেছই, অন্যগুলো হবে না। হোয়াট ক্লাস অফ নাউন? ব্রেভারি, ব্রেভারি বীরত্ব, অনুভব করার জিনিস, যে বীরত্ব, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণের নাম বোঝায়। উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন নয় কোনটা? এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্যামিলি হচ্ছে পরিবার, এটা কালেকটিভ নাউন। ওকে, হোয়াট টাইপ অফ নাউন? ফ্রিডম, স্বাধীনতা, মুক্তি, অনুভব করার ব্যাপার। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, তুমি অনুভব করতে পারো, ঠিক আছে, তাহলে এগুলা কি? স্বাধীনতা, ঠিক আছে, তো বুঝতেই পারতেছো, স্বাধীনতা বা এই জিনিসগুলো হচ্ছে অনুভব করার জিনিস, তাহলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবার আসো হচ্ছে আমরা একটু দেখি কমন নাউন মাঝে মাঝে মানে প্রপার নাউন মাঝে মাঝে কমন নাউন হিসেবে বসে, এটা একটু জানতে হবে। ধরো তুমি দুইটা মানুষের মধ্যে তুলনা করতেছো, যে তুমি তো দেখি কাজী নজরুলের মতো, তাহলে আসলে কি সে কাজী নজরুল? না, তাকে তুমি কাজী নজরুলের মতো তুলনা করতেছো, তাহলে সেই ক্ষেত্রে কাজী নজরুলটার তখন আর প্রপার নাউন থাকবে না, এই কাজী নজরুলটা কমন নাউন হয়ে যাবে। তাহলে বুঝছো যে সাদৃশ্য তুলনা করলে তুলনীয় প্রপার নাউনটা তখন কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। এবং এই কমন নাউনের পূর্বে হচ্ছে আর্টিকেল বসে। যেমন দেখো, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়াস, তাহলে নেলসন ম্যান্ডেলাকে এখানে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করছে, এই জন্য এখন আব্রাহাম লিঙ্কন এটা কিন্তু আর প্রপার নাউন নাই। আব্রাহাম লিঙ্কন কিন্তু একজন মানুষের নাম, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু এটা এখন আসলে আব্রাহাম লিঙ্কন না বলে বলছে যে নেলসন ম্যান্ডেলাকে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করা যায় তার চিন্তা ভাবনার দিক থেকে। তাহলে যার সাথে তুলনা করা হয় সেটা তখন আর প্রপার নাউন থাকে না, এটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। আর এটা যে কমন নাউন, এই জন্য তার নামের আগে দেখো আর্টিকেল বসছে, বুঝছো? যেমন বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল, ঠিক আছে, তাহলে বঙ্কিমচন্দ্রকে স্কটের সাথে তুলনা করছে, তাহলে এখানে স্কট হচ্ছে তখন আর প্রপার নাউন না, এটা হচ্ছে কমন নাউন। হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, সে চিন্তা করে সে রবীন্দ্রনাথের মতো, তাহলে এখানে রবীন্দ্রনাথ বলতে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝায় না, এখানে রবীন্দ্রনাথ বলতে তার সাথে তুলনা করছে, তাহলে তুলনা করলে এটা আর কমন নাউন এটা প্রপার নাউন থাকবে না, তখন এটা কমন নাউন হয়ে যাবে। তার আগে হচ্ছে এ বসে। এ নিউটন ইজ নট বর্ন এভরিডে, তাহলে আশা করি এটা বুঝতেছো, ঠিক আছে। আচ্ছা, আবার একই নামের একাধিক বা অনেক ব্যক্তিকে যদি বোঝায় সেই ক্ষেত্রে হচ্ছে তোমার প্রপার নাউনটা প্লুরাল হয়ে যায়। যেমন আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ, আমি তোমার গ্রামের সবগুলো রহিম নামে, ধরো একটা গ্রামে অনেকগুলো রহিম নামে লোক আছে, আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ, তোমার গ্রামের সকল রহিমকে আমি চিনি। দেয়ার আর টু সাইফুলস ইন মাই ক্লাস, আমাদের ক্লাসে সাইফুল নামে দুইজন আছে, তাহলে দেয়ার আর টু সাইফুলস ইন দ্য ক্লাস, তো তখন প্রপার নাউনগুলোকে প্লুরাল করতে হয়। যে নর্মালি তো কখনো প্রপার নাউন প্লুরাল হয় না, যেমন রাহাত, রাহাত তো কখনো রাহাতস হয় না, কিন্তু এটা কখন রাহাতস হয়? যে দেয়ার আর টু রাহাতস ইন মাই ক্লাস, আমাদের ক্লাসে রাহাত নামে দুইজন আছে, তখন এটা রাহাতটা রাহাতস হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। ব্যাপারটা এরকম, এই রুলসগুলো একটু দেখবা। তাহলে দেখো, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, তাহলে কাজী নজরুল ইসলামকে বাইরনের সাথে তুলনা করছে, ইংরেজ কবি বাইরনের সাথে তুলনা করছে, তাহলে যার সাথে তুলনা করা হয় তখন সে আর প্রপার নাউন থাকে না, সেটা তখন কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে বাইরনটা আর প্রপার নাউন না, বাইরনটা কিন্তু এখন কমন নাউন। দেখছো, এটাই তুমি ভুল করতা। আর এটা বুঝার আরেকটা উপায় হচ্ছে, তখন দেখো তার সামনে একটা আর্টিকেল বসবে, এই জন্য এটা কমন নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কোনো কারণে দা বসিয়ে নির্দিষ্ট করা হয় তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়। যেমন অনেস্টি সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে দেখো দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য বয়, তারা এই ছেলেটার সততার প্রশংসা করলো। এখন কিন্তু সততার অ্যাবস্ট্রাক্ট নাউন না, বরং এই সততাটা কার সততা? এই ছেলেটার সততা,
এই সততাটা কার সততা? এই ছেলেটার সততা। তাহলে এটা কিন্তু এখন নির্দিষ্ট হয়ে গেছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হয়ে যায়। যেমন কাইন্ডনেস, দয়া, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে এমনি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে দেখো নির্দিষ্ট করে বুঝাইছে, দ্য কাইন্ডনেস অফ মোহসিন হ্যাজ বিকাম এ প্রোভার্ব। ওই যে হাজী মোহাম্মদ মোহসিনের দয়া, ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। নির্দিষ্ট করে বুঝাইলে তখন আর সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, তখন কিন্তু এটা কমন নাউন হয়ে যায়। তাহলে দেখো, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। এখানে চ্যারিটির নিচে দাগ, চ্যারিটি দানশীলতা, দানশীলতা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কার দানশীলতা বুঝাচ্ছে? হাতেম তাইয়ের দানশীলতা। তাহলে এখানে দানশীলতাটাকে নির্দিষ্ট করে বুঝাইছে। অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দিষ্ট করে বুঝাইলে সেটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, এটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এখন কমন নাউন। ওকে, হি ইজ এ, আচ্ছা এবার আসো, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। আচ্ছা, এখানেও একটু একটা মজার ব্যাপার, জাস্টিস মানে কি? ন্যায় বিচার। তাহলে ন্যায় বিচার, তাহলে এটা কি আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা, কিন্তু এখানে জাস্টিস মানে আসলে ন্যায় বিচার বোঝাচ্ছে না। তুমি আবার ভালো মতো পড়ো, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, এর মানে সে ন্যায় বিচার না, এখানে বোঝাচ্ছে সে হাইকোর্টের একজন বিচারক। এখানে জাস্টিস দিয়ে আসলে জাজকে বোঝাচ্ছে, এখানে জাস্টিস দিয়ে আসলে হাইকোর্টের একজন বিচারক মানে জাজকে বোঝাচ্ছে। জাজ, জাজের বদলে জাস্টিস বসছে। তাহলে যখন হচ্ছে জাজের বদলে বসছে, তাহলে তখন আর এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা জাজের বদলে বসছে, তার মানে দুনিয়ার সকল বিচারককে তুমি জাজ বা জাস্টিস দিয়ে বলতে পারো। তাহলে দুনিয়ার সকল বিচারককে জাজ বা জাস্টিস সাধারণ নামে ডাকা যায়, তখন এটা কমন নাউন। বুঝছো? বুঝছো, এখানে জাস্টিস বলতে ন্যায় বিচার বুঝাচ্ছে না, এখানে জাস্টিস বলতে বুঝাচ্ছে সে হচ্ছে হাইকোর্টের একজন বিচারক। তাহলে জাস্টিস হচ্ছে তখন জাজের বদলে বসছে, অর্থাৎ দুনিয়ার সকল বিচারককে তুমি জাস্টিস বা জাজ বলে ডাকতে পারো। তাহলে এগুলা দুনিয়ার সকল জাজের সাধারণ নাম, তাহলে কমন নাউন। এবার আসো, ম্যাটেরিয়াল নাউনের পূর্বেও সেম যদি দা বসাও, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বেও তুমি যদি দা বসায় যদি সেটাকে নির্দিষ্ট করে দাও, তখন সেটা আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, সেটা কমন নাউন হয়ে যায়। যেমন দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ স্যাক্রেড, ঠিক আছে, তারপরে দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর। তাহলে দেখো, এটা কিন্তু ওয়াটার ম্যাটেরিয়াল না, এটা কোন ওয়াটার? গঙ্গা নদীর পানিকে বুঝাইছে। তখন কিন্তু জিনিসটা কি হয়ে গেল? তখন কিন্তু জিনিসটা হয়ে গেল হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন হয়ে গেল। সেম ভাবে এই গোল্ড বলতে কিন্তু তখন আর কি বুঝাচ্ছে না, এই গোল্ড বলতে কিন্তু আসলে স্বর্ণকে বুঝাচ্ছে না, এই গোল্ড বলতে বুঝাচ্ছে দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা। তাহলে সাউথ আফ্রিকার স্বর্ণগুলা বেশ খাঁটি স্বর্ণ। তাহলে এটা নির্দিষ্ট করে বুঝায় ফেলছো, তখন এটা আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, এটা কমন নাউন হয়ে যায়। চলো একটা এক্সাম্পল দেখি, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল। তাইলে ঠিক আছে, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল। তাইলে এই যে দেখো, নেইল, নেইল হচ্ছে কি? এই নেইল মানে কি? প্যারেক, প্যারেক বুঝাচ্ছে, এগুলো হচ্ছে কমন নাউন। তখন আর এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন থাকে না, এটা কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। সেম, নর্মালি রাইস হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন, কিন্তু সমস্যা হচ্ছে এখানে এই ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করে দিছো যে কোন রাইস? দিনাজপুরের রাইস। তাহলে তখন এটা আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, তখন এটা কি হয়ে যায়? তখন এটা হচ্ছে তোমার কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, তখন এটা হয়ে যায় কমন নাউন। ওকে, কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ যদি বসে অথবা এস বা ইএস যুক্ত করলে সেটা কমন নাউন হয়ে যায়। যেমন আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু আর্মিস যদি হয় তখন এটা কমন নাউন হয়ে যায়। সেম ভাবে টিম কালেকটিভ নাউন, কিন্তু 12 টিমস উইল পার্টিসিপেট ইন দ্য টুর্নামেন্ট, তখন টিমসটা আর কালেকটিভ থাকে না, এটা কমন নাউন হয়ে যায়। বুঝছো? ওকে, তাহলে দেখো, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলে 10টা ক্লাস আছে। তাহলে এই ক্লাস মানে কালেকটিভ নাউন, কিন্তু এর সাথে একটা এস বা ইএস যুক্ত করলে এটা তখন আর কালেকটিভ থাকে না, তখন এটা কমন নাউন হয়ে যায়। মনে রাখবে, একমাত্র কমন নাউনকে আসলে প্লুরাল করা যায়। মানে নাউনগুলোর মধ্যে তুমি একটা জিনিস হচ্ছে মাথায় রাখো যে একমাত্র হচ্ছে কমন নাউনগুলোকে আসলে প্লুরাল করা যায়। তাহলে যেহেতু এটা ক্লাসেস প্লুরাল হয়ে গেছে, এটা ডেফিনেটলি প্লুরাল কমন নাউন তখন। বুঝছো? তাহলে কমন নাউনকে এইভাবে এস বাই এস দিয়ে প্লুরাল করা যায়, এই জন্য এটা তখন কমন নাউনের মতো কাজ করে। তাহলে ডেফিনেটলি এখানে ক্লাস হচ্ছে তখন কমন নাউন, এটা তখন আর কালেকটিভ নাউন নাই। বুঝছো? ওকে, সেম ভাবে দেখো, কমন নাউন দ্বারা যদি কখনো গুণ বুঝায়, অনেক সময় কমন নাউন দ্বারা হচ্ছে কারো অভ্যন্তরীণ গুণকে বুঝায়, তখন সেটা আর কমন নাউন থাকে না। অভ্যন্তরীণ গুণকে বুঝাইলে তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে এই কমন নাউনের আগে হচ্ছে আর্টিকেল বসে, এবং প্রথমে আর্টিকেল হিসেবে দা বসে এবং সেটার পরে ইন বসে। এটা বুঝলে বুঝবা যে সেটা আর কমন নাউন নাই, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। এটা শব্দের অর্থ দেখে বুঝতে হবে, তোমাকে হচ্ছে অর্থ দেখে হচ্ছে বুঝতে হবে। যেমন দ্য মাদার ইন হার অ্যারোস অ্যাট দ্য সাইট অফ দ্য পুর বয়। এখানে মাদার বলতে আসলে মা বুঝায় নাই, দুনিয়ার সকল মাকে মাদার দিয়ে বুঝাইতে পারো, এই জন্য মাদার হচ্ছে কমন নাউন। কিন্তু এখানে মাদার বলতে আসলে মাকে বুঝায় না, এখানে বুঝাইছে যে গরিব ছেলেটিকে দেখে
তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, এখানে মা না, এখানে মাতৃত্ব বুঝাইছে, তাহলে একটা গুণকে বুঝাইছে, এটা তখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তাহলে বুঝছো, কমন নাউনটা মাঝে মাঝে অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো আচরণ করে, তখন সেটা গুণকে বুঝায় এবং তখন তার আগে দা বসে এবং পরে ইন বসে। এই মাদার বলতে পৃথিবীর সকল মাকে বুঝায় নাই, বুঝাইছে যে বরং গরিব ছেলেটাকে দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। যেমন সেম ভাবে দ্য ফাদার ইন হিম কুড নট বিয়ার দ্য সাইট, মানে দৃশ্যটি দেখে তার পিতৃত্বটা, মানে তার পিতৃত্ব গুণটাই দৃশ্যটা সহ্য করতে পারলো না। তাহলে এখানে ফাদার বলতে বাবা বুঝায় নাই, ফাদার বলতে পিতৃত্ব গুণাবলী বুঝাইছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য প্যাট্রিয়ট ইন হিম কুড নট বিয়ার দ্য সাইট, তার দেশপ্রেম এই দৃশ্যটা সহ্য করতে পারলো না। ঠিক আছে, ধরো তোমার সামনে কোনো কারণে বাংলাদেশের পতাকা পুরাচ্ছে, সাপোজ তুমি এটা দেখে তোমার খুব খারাপ লাগছে, কারণ তুমি বাংলাদেশের বিশাল বড় ধরো দেশপ্রেম তোমার মধ্যে আছে, তোমার কাছে এটা খুবই, তুমি দৃশ্যটা সহ্য করতে পারতেছো না, খুব খারাপ লাগছে, তাহলে দ্য প্যাট্রিয়ট ইন হিম কুড নট বিয়ার দ্য সাইট। ঠিক আছে, তাহলে এখানে প্যাট্রিয়ট বলতে দেশপ্রেমীকে বোঝানো হয় নাই, ঠিক আছে, বা দেশপ্রেমিক মানুষকে বোঝানো হয়, এখানে বোঝানো হয়েছে দেশপ্রেম গুণটাকে বুঝাইছে। ঠিক আছে, তাহলে তখন এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। ঠিক আছে, তারপরে এবার আসো কিছু নর্মাল বেসিক একটু খালি খেয়াল রাখবা। যখন কোনো কিছু, ঠিক আছে, যখন কোনো কিছু হচ্ছে যে তোমার খাবার হিসেবে বসে, যখন কোনো কিছু খাবার হিসেবে থাকে, সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন ধরবো। যেমন ফিশ ইজ গুড ফর ফুড, দেখো এখানে ফিশ দ্বারা হচ্ছে বুঝাচ্ছে মাছ খাবার হিসেবে ভালো, তাহলে খাবার হিসেবে বুঝাইলে তখন ফিশ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এই সেম ফিশটা যদি এরকম অর্থে বসে, ফিশ লিভ ইন ওয়াটার, পানিতে মাছ বাস করে, এখানে মাছকে খাবার হিসেবে দেখায় নাই, প্রাণী হিসেবে দেখাইছে, তাহলে দুনিয়ার সকল মাছকে সাধারণ ভাষায় তুমি ফিশ বলে ডাকো, তখন এটা আর ম্যাটেরিয়াল নাউন না, তখন এটা কমন নাউন। সেম ভাবে দেখো হি ফিডস হিজ পোল্ট্রি এভরিডে, পোল্ট্রি মানে হচ্ছে মুরগির, পোল্ট্রি ফার্ম অর্থাৎ অনেকগুলো মুরগির সমষ্টি সাধারণত, তাহলে হি ফিডস হিজ পোল্ট্রি, সে তার পোল্ট্রিদেরকে প্রতিদিন খাওয়ায়। ঠিক আছে, তাহলে এখানে এটা কালেকটিভ নাউন। কিন্তু হি ইটস পোল্ট্রি এভরি উইক, সে প্রতি সপ্তাহে মুরগির মাংস খায়, এখানে কিন্তু পোল্ট্রি দ্বারা কিন্তু আর মুরগির সমষ্টি বুঝায় নাই, এখানে পোল্ট্রি দ্বারা হচ্ছে খাবার বুঝাইছে, যে সে প্রতি সপ্তাহে মুরগির মাংস খায়, তাহলে খাবার বুঝাইলে তখন এটা ম্যাটেরিয়াল নাউন হয়ে যায়। বুঝছো, সেম ভাবে ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, অর্থাৎ আম হচ্ছে আমার প্রিয় ফল, তাহলে এখানে আম দ্বারা আসলে খাবার বুঝাইছে, খাবার, এই জন্য ম্যাঙ্গো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যদি বলে আই লাইক ম্যাঙ্গোস, আমি আম পছন্দ করি, এখানে কিন্তু বলে নাই যে আমি আম খেতে পছন্দ করি, বলছে আমার আম ভালো লাগে, আই লাইক ম্যাঙ্গোস, তাহলে এখানে দুনিয়ার সকল আমকে বুঝাইছে, তাহলে এটা হচ্ছে কমন নাউন। কথাটা বুঝছো, তার মানে জিনিসগুলো যখন খাবার হিসেবে বসে তখন সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বুঝছো, এছাড়া খাবার হিসেবে না বসলে তখন অর্থ অনুযায়ী এটা কমন নাউন অথবা কালেকটিভ নাউনও হতে পারে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট সিমিলার টু স্কুল। আচ্ছা, তুমি অনেকে ভাবতে পারো স্কুলের মনে হয় কলেজ মনে হয় স্কুলের মতো, না রে ভাই, এবার একটা ইন্টারেস্টিং জিনিস, প্যাক মানে কি ঝাঁক, বা কুকুরের দলকে বলে প্যাক অফ হাউন্ডস, শিকারী কুকুরের দল, এ হার্ড অফ কাউস, গরুর ঝাঁক, এ ফ্লক অফ বার্ডস, তাহলে এই ফ্লক দ্বারা হচ্ছে ঝাঁক বুঝায়, এগুলো সব দিয়ে ঝাঁক বুঝায়। আর বলতো স্কুল মানে কিন্তু সবসময় বিদ্যালয় বুঝায় না, স্কুল মানে কিন্তু মাছের ঝাঁককেও বুঝায়। তুমি এমনি চিন্তা করো, এই স্কুল মানে মাছের ঝাঁক, তাহলে এই প্যাক মানে কুকুরের দল, হার্ড মানে গরুর ঝাঁক, গরুর পাল, ফ্লক মানে পাখির ঝাঁক, তাহলে এগুলা কিন্তু কাছাকাছি অর্থ, তাহলে এগুলা প্রায় সেম অর্থ। তাহলে এই স্কুলের সিমিলার নয় হচ্ছে কলেজ, কারণ এই স্কুল দিয়ে আসলে স্কুল বুঝায় নাই, এই জন্য অ্যান্সার হবে কলেজ। আমার কথাটা বুঝছো, এই স্কুল দিয়ে আসলে মাছের ঝাঁককে বুঝাইছে, তাহলে এরকম ঝাঁককে বুঝাইছে, এটা কিন্তু ওই স্কুল না, এটা দিয়ে হচ্ছে ঝাঁককে বুঝাইছে, মাছের ঝাঁককেও স্কুল বলে, তাহলে সেইভাবে চিন্তা করলে এই অর্থগুলা কাছাকাছি, তখন কলেজটাই বরং ভিন্ন অর্থ, তখন এই কলেজটাই ভিন্ন অর্থ, এই জন্য কলেজ হয়েছে। দেখছো, খুব চালাকির একটা প্রশ্ন। অ্যান এনর্মাস ড্যাশ অফ লোকাস্টস অ্যাট অল দ্য ক্রপস, লোকাস্ট পঙ্গপাল বা ঘাসফড়িং এর ঝাঁকের সামনে, পোকামাকড় বা ঘাসফড়িং, মৌমাছি বা মাছি বা ঘাসফড়িং বা লোকাস্টের আগে সোয়ার্ম বসে, সোয়ার্ম, অ্যান এনর্মাস সোয়ার্ম অফ লোকাস্টস অ্যাট অল দ্য ক্রপস। ঠিক আছে, হার্ড হচ্ছে গরু ছাগলের পালের আগে বসে, স্কুল তো মাছের আগে বসে, মাছের ঝাঁক, বাঞ্চ দিয়ে বোঝায়, বেভি হচ্ছে মেয়েদের আগে বসে, এ বেভি অফ বিউটিস বা এ বেভি অফ লেডিস, মেয়েদের ঝাঁক বা সুন্দরী মহিলাদের ঝাঁক বা দল, বেভি। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছো অর্থ অনুযায়ী হচ্ছে সোয়ার্ম বসবে। ঠিক আছে, তাহলে এইভাবেই সুন্দর করে কিন্তু আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। তাহলে এরকম দুর্দান্ত ক্লাস, কমেন্টে হচ্ছে আমি ক্লাসের লেকচার নোট দিয়ে দিচ্ছি, আমাদের অনলাইনে হচ্ছে তুমি অ্যাগ্রি এবং জাবি ডি ইউনিটে ভর্তি হতে পারো মাত্র 299 টাকায় জাবি ডি ইউনিটে, অথবা 349 টাকায় হচ্ছে অ্যাগ্রি, আর দুইটা একসাথে ভর্তি হলে মাত্র 599 টাকায় জাবি ডি ইউনিট এবং হচ্ছে অ্যাগ্রির
কম্বাইন্ড কোর্স, এগুলো হচ্ছে মেডিকেলের পরে ক্লাস শুরু হবে, সো টেনশন করার কোনো কারণ নাই। তুমি মেডিকেলের পরে যদি বাই এনি চান্স না হয় প্ল্যান বি হিসেবে করতে পারবা, তো যুক্ত হয়ে যেতে পারো। আর সাথে হচ্ছে লেকচার নোটটা দিয়ে দিচ্ছি, আর আমাদের যে কোনো জিজ্ঞাসায় আমার এই পেজটাতে হচ্ছে মেসেজ দিবা, অবশ্যই ফলো দিয়ে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা। আর হচ্ছে আমাদের ভার্সিটি স্টেশন এই পেজটা ফলো দিয়ে রাখো, এটা ভার্সিটি অ্যাডমিশনের জন্য। গ্র্যাভিটি মেডিস্টেশন পেজটা ফলো দিয়ে রাখো। আর যদি কোনো ইউটিউব থেকে ভিডিওটা দেখো, অবশ্যই ইউটিউবে হচ্ছে কি করবা, লাইক দিয়ে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা, তাহলে নোটিফিকেশনগুলো সাথে সাথে পেয়ে যাবা। অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখলে ফলো দিয়ে রাখবা, নোটিফিকেশন অন করে রাখবা, তাহলে ক্লাসগুলো সবার আগে পাবা। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি অনেক ভালো লাগছে ক্লাসটা, আমাদের জন্য দোয়া